পাকিস্তান সিরিজের আগে বিসিবি জানিয়েছেন সাকিব আল হাসানের জন্য বাংলাদেশের দরজা খোলা, তবে সেই সিরিজে তার আর খেলা হয়নি কোনোভাবেই। এবার নিউজিল্যান্ড সিরিজেও তার ভাগ্যে শীঘ্রই শিরোল না, তার ফলে সাকিবের অপেক্ষা আরও বাড়ালো। সাকিব 2024 সালে সর্বশেষ খেলেছে জাতীয় দলে, এরপর থেকে রাজনৈতিক ও আইনগত কারণে জাতীয় দল থেকে প্রাপ্ত হয়ে আছেন তিনি। একাধিক মামলা ঝুলছে তার নামে। এদিকে জাতীয় দল থেকে প্রাপ্ত হয়ে পড়ার পর থেকে সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগে অনিয়মিত হয়ে পড়েছেন। পিসিএলে এবারের আসরে ডাক পাননি, আইপিএলের দরজা তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। এ সময় তিনি খেলা বেড়াচ্ছেন নিচু মানের লিগে, এমনকি মাইনর লিগেও খেলতে দেখা গেছে তাকে। সেই তার সামনে এখন জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। তাকে নিয়ে আজ প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, আমার সাথে একবার কথা হয়েছে, জিজ্ঞাসা করেছিলাম প্রস্তুত আছে কিনা। সেহেতু সে সেখানে আছে, নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিং পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে ক্রিকেট অনিয়মিত হয় না। যদি ক্রিকেটে খেলছে, এসব নিয়ে বেশি কথা বলেছে সেখানে। তার জাতীয় দলের ফেরার ক্ষেত্রে সত্য বেঁধে দিয়েছে হাবিবুল। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের কাছে অনেক কিছু ডিমান্ড করে, তাই এখানে প্রস্তুত খুব গুরুত্বপূর্ণ। সে যদি রেডি থাকে এবং লম্বা সময়ের জন্য খেলতে চায়, তবে আমরা অবশ্যই তাকে বিবেচনায় রাখবো। সো ভিউয়ার্স, হাবিবুল বাশারের এই কথা শুনে আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন। সাকিব আল হাসান কি আদৌ জাতীয় দলে খেলতে পারবে? সো কমেন্ট করে জেনে দিন। আর হ্যাঁ, খেলাধুলার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।